কারণ কি যে আমার অন্তর যখন শক্ত হয়ে যায় তখন ইবাদতে মজা পাওয়া যায় না, কিন্তু গুনায় স্বাদ পাওয়া যায়, গুনার দিকে ধাবিত হয়। আর গুনায় ধাবিত হলে গুনাহ কি করে আমার প্রত্যেকটা গুনার শেষ ঠিকানা কি জাহান্নাম। তো একটা মুমিন যদি জাহান্নামে যায় তাহলে এর চেয়ে ব্যর্থতা কি হতে পারে? আপনি দুনিয়ার সব পাইছেন, বলেন যে এখন তো আমরা দুনিয়ার জন্য পেরেশান করি, দুনিয়ার সমস্ত দুনিয়া আমার, সমস্ত দুনিয়ার মালিক আমি, সবাই আমার প্রজা, কিন্তু আমি যদি ঈমান ছাড়া যাই এই দুনিয়া আমার কি কাজে লাগে? আমার যদি শেষ ঠিকানা হয় জাহান্নাম তাইলে এই সারা দুনিয়া আমার কি কাজে লাগবে? অপরদিকে আমার কিছুই নাই, কিন্তু আমার ঠিকানা যদি জান্নাত হয় তাইলে আমি সফল। তো অন্তর যদি শক্ত হয়ে যায় তখন ইবাদতে মজা আসে না, গুনার দিকে আমরা ধাবিত করে। তাহলে বোঝা গেল যে অন্তর শক্ত হয়ে যাওয়া একটা মুসলমানের জন্য এর চেয়ে বড় মুসিবত আর হইতে পারে না। এটা হলো সবচেয়ে বড় মুসিবত। বলছে আখিরাতে যে আমরা গুনাহ করি কেন? আমরা মানে শয়তানের ধোঁকায় করি, আমার ওয়াসওয়াসা দেয়, এই জন্য আমি করি। এটা তো আমরা বলি না যে আমি গুনাহ করি শয়তানের ধোঁকায়। বলছে শয়তানকে আল্লাহ পাক কতটুকু ক্ষমতা দিয়েছে যে আমি গুনাহ করি, দুই ধরনের গুনাহ করি। একটা গুনাহ করি আমি কখনো কখনো হঠাৎ একটা গুনাহ হয়ে গেছে আমাদের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনাবশত, আমি তওবা করব, মাফ হয়ে যাবো। আরেকটা গুনাহ আছে যে আমি সব সময় করি, সব সময় আমি একটা গুনার মধ্যে অভ্যস্ত হয়ে গেছি, আমার মনে আসক্ত, যেটাকে বলা হয় যে আমি এই গুনাটার মধ্যে আসক্ত হয়ে গেছি। একটা গুনাহ আমি হঠাৎ দুর্ঘটনাবশত করে ফেলছি, আরেকটা গুনাহ হলো আমি আসক্তির কারণে করি। দুই ধরনের গুনাহ। বলছি এরকম যে দুই বন্ধুর মধ্যে খুবই বন্ধুত্ব মিল, কোনো কারণে তাদের মধ্যে ঝগড়া হয়েছে, এখন কোনো কারণে মিল নাই। আপনি যদি জিজ্ঞেস করেন যে ভাই তোমাদের মধ্যে আগে তো অনেক মিল ছিল, এখন মিল নাই কেন? দেখো তার অনেকগুলি ইস্যু আছে, কেউ কিন্তু সবগুলি ইস্যু বলবে না। সে বলবে এটা করছি তার জন্য, আমি এটা করছি, আমি এটা করছি, এটা এত কিছু বলবে না। সে কিন্তু একেবারে মোটা থেকে দুই একটা ঘটনা বলবে, এটা হচ্ছে এরপর থেকে আমি তার সাথে করি, ঘটনা থাক বলেন। এমনি ভাবে কাল কিয়ামত হাসরের মাঠেও আমাদের হিসাব কিতাব যখন শুরু হবে, কিছু কিছু গুনাহ এরকম থাকবে যে গুনাহগুলো আমাদের জন্য দলিল হয়ে যাবে, অর্থাৎ আমাদের বিরুদ্ধে দলিল হবে, পক্ষে না। যে গুনাহগুলির কারণে আমার শেষ ঠিকানা হবে কি জাহান্নাম। ওই গুনাহগুলির আল্লাহ পরিচয় দিতেছেন এইভাবে, যে গুনাহগুলি আমি একবার করছি, আবার করছি, আবার করছি, আসক্ত হয়ে গেছি, হাবিতাত আহাতাত বিহি খতিয়াতুহু, যে গুনাহ তাকে বেষ্টন করে নিছে। তো আহাতাত বিহি খতিয়াতুহু, যে গুনাহ তাকে নেট যেরকম বেষ্টন করে নেয় না, ঠিক এইভাবে তাকে বেষ্টন এসে নেট থেকে বের হইতে পারে। হ্যাঁ, তো ওই গুনাহ আমাকে শেষ পর্যন্ত কোথায় নেবে? ফাউলাইকা আসহাবুন নার। ওই গুনাহ আমাকে শেষ পর্যন্ত ঠিকানা বানাবে কোনটা? না, জাহান্নাম। সবাই বুঝি আমরা, ফাউলাইকা আসহাবুন নার। তো এই গুনাহ আমি তো করি মনে করি শয়তানের ধোঁকায় করি, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলতেছেন যে তুমি বলতেছো যে শয়তানকে আল্লাহ পাক কতটুকু ক্ষমতা দিছে। আল্লাহ পাক ক্ষমতা দিছে এতটুকু যে তুমি আমার মুমিন বান্দাদেরকে শুধু ধোঁকা দিতে পারবে, অর্থাৎ তাদেরকে বলতে পারবে কিন্তু করাইতে পারবে না। শয়তান কি করতে পারবে? আমাকে গুনার কথা বলতে পারবে, কিন্তু সে আমাকে গুনাহ করাইতে পারবে না। যেরকম মনে করেন একটা জিনিস আছে এরকম যে আমরা যে অ্যাডভার্টাইজ দেখি বা দোকানে যাই, তারা বলে কি জিনিসগুলো তুমি আমাদের কাছ থেকে নাও। এখন আমরা যখন বিজ্ঞাপন দেখা এরকম কি আমরা বলতে পারি যে আমি নিতে বাধ্য? বিজ্ঞাপন দেখার পরে এটা তো বলতে পারবো না যে আমি জিনিস কিনতে বাধ্য। এমন তো কোনো নিয়ম না। দোকানে যাবেন, বলে যে আমি যদি কোনো দোকানে যান যে আমি তোমাকে হেল্প করবো, কি লাগবে? আমি জাস্ট লুকি, আমি দেখতেছি। সে কিন্তু বলতে পারবো না তোমার হেল্প লাগবে আমার বললো। দোকানদার এখন কি বলে? তোমার হেল্প লাগে আমাকে বললো, আমি তোমাকে সাহায্য করবো। কিন্তু কোনো দোকানদার বললো আমার দোকানে ঢুকছো, আমাকে কিনতেই হবে। এটা কি কোনো দোকানদার বলতে পারবে? শয়তান কিন্তু, শয়তানের পজিশনটা কিন্তু ঠিক সেরকম। শয়তান আমাকে গুনার জন্য করতে বলে যে তুমি এটা করো, এটা করো, এটা করো, আমাকে উদ্বুদ্ধ করে, কিন্তু শয়তান আমাকে করাইতে পারে।
আমি যখন করি এটা আমার দোষ। বলতে শয়তান কি? শয়তান আমার জন্য পরীক্ষা, আর আমি হলো পরীক্ষা দেওয়া। শয়তান পরীক্ষা না থাকলে কি হইতো? তো পরীক্ষা না থাকলে তো পুরস্কার হইতো না, ঠিক আছে? সবাই যদি অটো পাস করে ফেলে তখন ওই বছর কোনো পুরস্কার নেই। অটো পাস আমরা সবাই মনে করি যে অটো পাস হয়েছে, এই বছরের অবস্থা বেশি ভালো না। পরীক্ষা দিয়ে যে পাস করে না, সে এই গ্রেড পাইছে, সেটা তার একটা সম্মান আছে। অটো পাস করলে কোনো সম্মান আছে? তো অটো পাস করলে যেমন সম্মান নাই, শয়তানের পরীক্ষা ছাড়াও যদি পাস করে দেয় জান্নাত নেই। আল্লাহ পাক সিস্টেম নিয়ে করছে এরকম যে শয়তান একটা পরীক্ষা রাখছে আমার জন্য, আমি পরীক্ষা দিয়ে পাস করব, আমি সামান্য মুজাহাদা করবো, আল্লাহ আমাকে সবচেয়ে ছোট যে জান্নাতটা দেবে সেটা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। পুরস্কারটা বল, পুরস্কার রাখছে আল্লাহ পাক আল্লাহর শান অনুযায়ী, আর চেষ্টা করব আমার শান অনুযায়ী। অর্থাৎ আমি যেরকম বান্দা ছোট মানুষ, আমার চেষ্টাটাও ছোট, আর আল্লাহ পাক যেমন অসীম, তার দানের ক্ষেত্র অসীম, সে দিবেন আমাকে তার শান অনুযায়ী। কিন্তু তার আগে শয়তান যে আমাকে পরীক্ষা, আমার সামনে যে বিজ্ঞাপন দিতেছে গুনাহ, এই গুনাহ থেকে আমাকে বাঁচতে হবে। কল্প যদি শক্ত হয়ে যায় তখন ওই গুনাহ থেকে বাঁচা কঠিন হয়ে যায়। বলছে এরকম আমরা জানি যে আব্দুল কাদের জিলানী, বায়াজিদ বুস্তামি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, ওনাদের নাম আমরা সকলে জানি। কিন্তু ওনাদেরকে কি শয়তান ধোঁকা দেয় না? শয়তান আসে ওনাদের কাছে বিজ্ঞাপন নিয়ে, গুনার বিজ্ঞাপন নিয়ে। ওনাদের কাছেও আসছে, আসেন না যে তা না, ওনাদের কাছেও গুনার বিজ্ঞাপন নিয়ে শয়তান আসছে। কিন্তু ওনারা কি করতে পারছেন? ওনারা শয়তানের এই ফাঁদে পাড়া দেন। কিন্তু আমি আপনি শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলি। এটা হচ্ছে ওনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য। দেখেন, যদি আমি গুনাহ না করি, শয়তান একবার কেন 1000 বার যদি চেষ্টা করে তাহলে কোনো সমস্যা আছে? আল্লাহ রাসূল কিন্তু এই হাদিসটাই বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দাশ শাইতান আলাল ওয়াসওয়াসাতি। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানি, তুমি শয়তানের এই জারি, অর্থাৎ শয়তানের যে ধোঁকা, এটা ওয়াসওয়াসার মধ্যেই সীমাবদ্ধ রাখছে। অর্থাৎ বিজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ রাখা, এরকম বলতে পারি আমরা যদি সহজ ভাষায় বুঝতে পারি, যে ওয়াসওয়াসা দিবে আমাকে শয়তান যে তুমি করো করো করো। কিন্তু আমি না করলে শয়তান আমাকে আইসা আমাকে মানে বাধ্য করবে, এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দেন নাই। এইটা আমি কিভাবে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারি? এর জন্য বলছে এই কল্প শক্ত হয়ে যায় 3টা রোগের কারণে। 3টা রোগে যদি আমার ধরে ফেলে আমার অন্তর, তাইলে কল্প শক্ত হয়ে যায়, তখন শয়তানের সাথে লড়াই করে পারা যায়। আমার মধ্যে যদি 3টা রোগ থাকে, এই 3টা রোগ আমাকে শয়তানের লড়াই আমাকে দুর্বল করে দেবে, আমি হেরে যাবো শয়তানের সাথে। 3টা রোগ কি? প্রথম রোগটা হইল অহংকার। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি ছিলেন, নাতি হাসান হোসেন, এক ভাই হাসান। উনি বলছেন হালাকুন নাস আল কিবর আল হিরস ওয়াল হাসাদ। প্রথমটা হচ্ছে অহংকার, দ্বিতীয়টা হচ্ছে লোভ, তৃতীয়টা হচ্ছে হিংসা। আমার অন্তরে যদি 3টাই রোগ থাকে, অহংকার, লোভ, হিংসা, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। পৃথিবীর মধ্যে যত গুনাহ আছে, অধিকাংশ গুনার শুরু এই 3টার কোন একটা থেকে। অধিকাংশ গুনাহ, যেমন মনে করেন আমি একজনের বেইজ্জতি করলাম, একজনের গীবত করলাম, একজনের সাথে ক্ষমতা দেখে না, কিসের থেকে? এটার মূল কিন্তু অহংকার। আমি একজনের সাথে বললাম আমার অহংকার আছে, আমার মূল্য আছে, সমাজে আমার অবস্থান আছে, আমি একজনের আমি বললাম যে তারা বলে দিচ্ছি ইচ্ছা মতো, একবার কলজা পর্যন্ত কমা দিচ্ছি, অবশ্য বললাম তাকে বলছি ইচ্ছা মতো। এই কাজটা করে আমি কবিরা গুনাহ করলাম, আমি কবিরা গুনাহ কইরা আবার আমি অহংকার করতেছি যে আমি একটা তো অহংকারের কারণে কবিরা গুনাহ একটা করছি, আবার এটা বলতেছি যে আমি একটা কবিরা গুনাহ কইরা আসছি, মানে ওইটা বলি না, তার আমি বলে আসছি ইচ্ছা মতো। তার মানে আমি একটা গুনাহ করছি, আবার এটা জাহির করতেছি আমি গুনাহ কইরা আসছি। কিন্তু অহংকারের কারণে মানুষ অন্ধ হয়ে যায় অনেক সময়, তখন এই গুনাহটা আমি বুঝতেই পারি না, আমি গুনাহটা করতেছি বলে
এই অহংকার যে সমস্ত শুরু, যে অহংকার এমন একটা রোগ, এটা বলে উম্মুল আমরাজ, অর্থাৎ গুনার ক্ষেত্রে সমস্ত রোগের, অর্থাৎ গুনার সমস্ত রোগের একটা শিকড় অহংকার। শয়তান বানাইছে কোন জিনিস? শয়তানকে শয়তান বানাইছে তার অহংকার। তার কিসের অহংকার ছিল? তার অহংকার ছিল আমি আগুনের তৈরি, আর তার অহংকার ছিল আমি বড় আলেম। কারণ তাওরাত, জবুর, ইনজিল, কোরআন চারও কিতাবের হাফেজ ছিল। আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় আবেদ, কারণ সমস্ত ফেরেশতারও তার ইবাদত বেশি। সে আবেদ ছিল, সে আলেম ছিল, কিন্তু সে কি ছিল না? তার মধ্যে হাম্বলনেস ছিল না, তার মধ্যে বিনয় ছিল না, তার মধ্যে অহংকার ছিল। এই কিবর তাকে আল্লাহর দরবার থেকে বিতাড়িত করে দিয়েছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়াকুম বিল কিবর, অহংকার থেকে বেঁচে থাকো, ওয়া ইয়াকুম বিল হাস, রোগ থেকে বেঁচে থাকো, ওয়া ইয়াকুম বিল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। যে আমরা তো জানি যে হাবিল কাবিলের ঘটনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে শয়তানকে শয়তান বানাইছে তার অহংকার, আর কাবিল যে হাবিলের হত্যা করছে এটা করছে হিংসাবশত। আমরা যেটা জানি আদম আলাইহিস সালামের 40 জোড়া সন্তান ছিল, একসাথে একটা ছেলে একটা মেয়ে হইতো। তো এইবারের ছেলে আরেকবারের মেয়ে, আর এইবারের মেয়ে আরেকবারের ছেলে, এইভাবে তাদের বিয়েটা হয়েছিল। কারণ পৃথিবীতে তখন তো ওনার যে আদম হওয়ার আগে তা কেউ আসেন নাই। তো এই জন্য ওনাদের বিবাহটা এইভাবে আল্লাহ পাক করছেন। ভাই বোনের বিয়ে তো জায়েজ নেই, এইবারের ছেলে ওইবারের মেয়ে। তো হাবিলের সাথে যে মেয়েটা হয়েছে ওই মেয়েটা সুন্দরী ছিল, কারণ ও এটা হিসাব অনুযায়ী ছিল কাবিলের জন্য। আল্লাহ পাকের যে হিসাব কাবিলের জন্য হবে, কিন্তু হাবিল বলছে না, তাকে তার বোন, তার সাথে যে মেয়ে হয়েছে ওই বোনকে সে বিয়ে করবে। আল্লাহর যে হুকুম ছিল, এই জন্য সে, আমি যখন বিয়ে করতে পারবো না, তোমারও বিয়ে করতে হবে, তখন সে তাকে হত্যা করে। তো হত্যা শুরু হয়েছে পৃথিবীর বুকে প্রথম কিসের মাধ্যমে? হিংসার মাধ্যমে। আর শয়তান যে, আমরা যত গুনাহ করি, শয়তান যে আমার ধোঁকা দেয়, গুনার বিজ্ঞাপন করে আমার সামনে, শয়তান যদি শয়তান না বিজ্ঞাপন করতো না, তো শয়তান হয়েছে কিসের মাধ্যমে? অহংকারের মাধ্যমে। তো অহংকার, লোভ, হিংসা, এই তিনটা জিনিস আমাদের অন্তরকে শক্ত করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই তিনটা রোগ, এই তিনটা রোগ যদি আমরা থেকে বাঁচতে পারি, আমরা 99% গুনাহ থেকে বাঁচতে পারবো। কারণ এই রোগগুলি যখন থাকবে, তখন শয়তান আমাকে দিয়া গুনায় আসক্ত বানায় ফেলবে। আর গুনায় আসক্ত হয়ে গেলে আল্লাহ পাকের কোন আয়াত হলো যে আহাতাত বি খাতিয়াতুহু, গুনাহ আমাকে বেষ্টন করে নেবে। আর যে গুনাহ আমাকে শেষ পর্যন্ত ঠিকানা বানাবে কি? ফাউলাইকা আসহাবুন নার, জাহান্নামে নিয়ে যাবে। এই তিনটা গুনাহ থেকে, এই তিনটা রোগ থেকে আমাদের বাঁচা দরকার কি? দরকার। এই তিনটা রোগ কঠিন রোগ, ঠিক না? এই তিনটা রোগ থেকে বাঁচার উপায় কি? প্রথম অহংকার। অহংকার থেকে কিভাবে বাঁচবো? যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি মনে করবা, আমি মনে করবো যে আমি সবচেয়ে অনুত্তম দুনিয়াটা, সবাই আমার চেয়ে উত্তম। তো হয়তো সবাই আমার চেয়ে উত্তম, এতটুকু হয়তো পর্যন্ত অনুমতি আছে। বলে কেন? একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম না ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? এটা যদি কাউকে জিজ্ঞেস করা, সবাই এক বাক্যে বলবে, যে কোনো আলেমে, যে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম। কেন? উনি সাহাবী ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ উনি অবশ্যই তাবেঈ ছিলেন। ইনি ছিলেন হযরত সাইয়েদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, এবং আমরা পঞ্চম খলিফা বলি অনেক সময়। যে তার খেলাফত যে 2 বছর ছিল, ওটা ছিল একদম খোলাফায়ে রাশিদার সাথে মিল রেখে করছে, একদম ইনসাফের সাথে উনি করছে। কিন্তু এত কিছুর পরও তিনি সাহাবী ছিলেন। আর ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু কি ছিলেন? তিনি সাহাবী ছিলেন, কিন্তু এর আগে তিনি কি করেছেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে শহীদ করছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করছে কে? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? ওই সময় তিনি কাফির ছিলেন, উনি তখনও মুসলমান হন নাই। সুতরাং এর মক্কা বিজয়ের পরে তিনি ঈমান গ্রহণ করছেন, মক্কা বিজয়ের পরে। কিন্তু যখন ঈমান গ্রহণ করছেন, আল্লাহ রাসূলকে ঈমান অবস্থা দেখছেন,
তার পিছনে সমস্ত গুনাহ কি হয়ে গেছে, কমিট হয়ে গেছে, সব শেষ। এখন তিনি সাহাবী, এখন তিনি সমস্ত সাহাবীদের মধ্যে হয়তো ওনার তবকা থাকতে পারে, ভালো মন্দ মানে সাহাবীদের মধ্যে ওনার শ্রেণীভেদ হইতে পারে, কিন্তু সাহাবীদের পরে যারা আসবেন সবার চেয়ে উনি উত্তম। এমনি ভাবে আমি যদি দেখি কোনো ভাই গুনাহ করতেছে, এখন হয়তো হইতে পারে সে তওবা করে আল্লাহরে রাজি করায় যাবে। এখন কেউ যদি আমি দেখি যে কেউ একটা ভালো কাজ করতেছে না, ভালো কাজের মধ্যে নাই, তার অর্থ এটা না যে তার চেয়ে আমি উত্তম। কারণ হইতে পারে আগামীকাল আমি ধোঁকা খেয়ে যাব, হইতে পারে আগামীকাল সে তওবা করে ফেলবে। এই জন্য আল্লাহ পাক আমাদের একটা দোয়া শিখিয়েছেন, সবসময় দোয়াটা করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওলামায়ে কেরাম বলেন 5 ওয়াক্ত নামাজের পরে দোয়াটা করা যে হে আল্লাহ, হেদায়েতের পরে তুমি আমার অন্তরকে বাঁকা করে দিও না, তুমি সবচেয়ে বড় দাতা। অর্থাৎ আমি যখন নামাজ পড়তে পারলাম এটা তোমার হেদায়েতই করতে পারছি, কিন্তু আমার তুমি হেদায়েত যখন দিছো, এই হেদায়েত আমার অন্তরকে আর তুমি অন্যদিকে ঘুরে দিও না, আমার অন্তরকে তুমি এখানে স্থির রাখো, হকের উপরে রাখো, তুমি সবচেয়ে বড় দাতা। এই জন্য সবচেয়ে ভয়ে থাকা আর তার ব্যাপার আশা করা, সে যদি আজকে ভুলও করে থাকে কালকে সে তওবা করে আল্লাহকে রাজি করে যাবে। এই জন্য দুনিয়ার মধ্যে যারা আছে সবাই আমার চেয়ে উত্তম, আমি সবচেয়ে উত্তম। এমনি ভাবে যদি বাবা চিন্তা করবে ছেলে আমার চেয়ে উত্তম, কেন? ছেলের তো বয়স কম, আমার তো বয়স বেশি, তার গুনাহ কম, আমার গুনাহ বেশি। ছেলে মনে করবে বাবা আমার চেয়ে উত্তম, কেন? বাবার চেয়ে আমার চেয়ে একাদশ বেশি। শিক্ষক সেম থিং, শিক্ষক মনে করবে ছাত্র আমার চেয়ে উত্তম, তার বয়স কম, ছাত্র মনে করবে শিক্ষক আমার চেয়ে উত্তম। এমনি ভাবে যা আল্লাহ পাক যাকে টাকা পয়সা দিয়েছে সে মনে করবে যে যার টাকা পয়সা কম সে আমার চেয়ে উত্তম। কারণ কি? তার টাকা পয়সা কম, তার হিসাব কম, যার হিসাব কম সে আগে জান্নাতে যাবে, আমি চাপকে যাব। আর যার টাকা পয়সা কম সে চিন্তা করবে আল্লাহ পাক তারা টাকা দিছে, আল্লাহ পাক তারা সে আমার চেয়ে উত্তম, কারণ সে আল্লাহর রাস্তায় বেশি খরচ করতে পারে। যে আলেম সে চিন্তা করবে যে এই ভাই তো আলেম, সুতরাং সে যদি গুনাহ করে দেয় না যাই না, আমি গুনাহ করে তো যাই না, তা আমার হিসাবটা বেশি হবে। আর যে ভাই আলেম না সে চিন্তা করবে যে উনি আলেম, উনি কোরআন হাদিস যেহেতু বেশি জানেন, উনি আমার চেয়ে উত্তম। যে এমনি ভাবে প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করবে যে উনি আমার চেয়ে উত্তম, আমি তার চেয়ে কম উত্তম, অনুত্তম। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে বাবা তার ছেলের শাসন করবে কেমনে, শিক্ষক তার ছাত্রের শাসন করবে কেমনে? একটা অফিসের মধ্যে সবাই তো এক শ্রেণীর কর্মচারী হবে না, কেউ হবে উঁচু পর্যায়ে, কেউ হবে তার চিনিতে, এইভাবে সিস্টেমটা চলবে। কেউ চা আনাবে, কেউ চা বানাবে, কেউ চা খাবে, অফিসে তো হয় বাংলাদেশের সব বলার উদ্দেশ্য একটা অফিসে তো সব শ্রেণী ভেদের লোক থাকে। এখন সবাই যদি মনে করে আমার চেয়ে সে উত্তম, আর বড় অফিসার যদি চিন্তা করে ছোট অফিসার যে আছে সেটা আমার চেয়ে উত্তম, তাহলে সে ভুল করলে তার শাসন করে উঠবে। বলছে এটা একটা উদাহরণ দিচ্ছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যে রাজার প্রাসাদের দারোয়ানরা বলছে দেখো আজকে রাত্রে 10টার পরে কেউ যদি আসে তুমি তাকে তার জন্য গেট খুলবা, এটা আমার হুকুম, এটা আমার হুকুম, যেই আসে তুমি দরজা খুলবা না। ঘটনা চক্রে রাত 11টার মধ্যে আসছে তার ছেলে হলো হবু রাজা, এই রাজার উপরে সেই রাজা হবে, দারোয়ান তাকে ঢুকতে দেয়। এখন এই জন্য কি দারোয়ানের মূল্য বেশি না? দারোয়ানই আছে, রাজার ছেলেই আছে, কিন্তু এটা নিজাম, এটা সিস্টেম। কারণ দুনিয়া চলতে গেলে কিছু সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। বাবা তার ছেলেকে শাসন করবে, কিন্তু শিক্ষক তার ছাত্রকে শাসন করবে। বড় যে কর্মকর্তা সে ছোট কর্মকর্তাকে তার ভুলগুলি হইলে বলবে, কেন? সে মনে করবে আল্লাহ সে এই জন্য আমি উত্তম এই মনে করে না, সে মনে করবে কি এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মনে যদি করে তখন শাসনটা সঠিক হবে, সঠিক মাত্রায় হবে। সবাই যদি আমরা এরকম মনে করি যে সবাই আমার চেয়ে উত্তম, তাহলে তার ঝামেলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা অহংকার কতটা ভয় পেতেন। উনি একদিন একটা কাপড় পরে আসছেন, জুব্বা, যে কুব্বাটা ছিল একটু দামি,
তুলনামূলক উনি সাধারণত যে জুব্বা পরতেন তার চেয়ে একটু দামি, মানে একটু ভালো ভালো মানের জামা। তো উনি এই কাপড়টা পরার পরে উনি যখন ঘরে গেছেন সাথে সাথে জামাটা খুলে গেছে, জামাটা খুইলা বলছে এই জামাটা নিয়ে পরবো না। কেন করবেন না? বলে এই জামাটা পরার পরে আমার কাছে একটা অহংকার ভাব আসছে, যে জামার কারণে আমার অন্তরে অহংকার আসে ওই জামা নিয়ে পরবো। তারা অহংকারকে এতটা ভয় পেতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন সবার ডাকছে, ডাকার পর উনি মিম করে উঠে বলতেছেন, উনি নিজেকে নিয়ে সম্বোধন বলতেছে, ওমর একদিন তোমাকে সবাই উমায়ের বলতো, এত ছোট ওমর, তুমি যখন বড় হইছ তোমার বাবা তোমাকে দিয়েছে ছাগল চড়াইতে, বকরি চড়াইতে, তুমি বকরি ঠিক মতো চড়াইতে পারতা না, কারণ বকরি একটা এদিক চলে যায় একটা ওদিক চলে যায়, তুমি এটা মেনটেন করতে পারতা না। তখন তোমার বাবা বলতো যে ওমর ও কি কাজে লাগবে, কি করে খাবে, ও কি করবে, ছাগল চড়াইতে পারে। ওমর তুমি সেই দিন তোমার কথা মনে আছে যেদিন তোমার মা শুকনা রুটি খাইতো তরকারি ছাড়া, আজকে তুমি আমিরুল মুমিনিন হইছ, তুমি তো ওই মায়ের সন্তান যে মায়ের শুকনা রুটি খেয়েছে তরকারি ছাড়া। এই কথা বলে দেখা গেছে। সাহাবী আজমাইন বলছেন আমিরুল মুমিনিন আপনি কথাটা কেন বললেন? দেখো আমার অন্তরের মধ্যে অহংকার আসতেছে, এই জন্য আমি আমার নফসকে সাজা দিলাম। আমার অন্তরে অহংকার আসতেছে, এই জন্য আমি আমার নফসকে সাজা দিলাম। আরেকদিন দেখা গেছে দেওয়ালের পাশে উনি খুব কাঁদতেছেন, উকবা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ পেতেছেন, দেওয়াল ওই পাশ থেকে একটু কান্না করতেছে। উনি গিয়ে দেখেন যে হযরত ওমর, উনি বলতেছেন আসমানের নিচে জমিনের উপরে ওমরের চেয়ে নিচ আর কেউ নাই, ওমরের চেয়ে খারাপ আর কেউ নাই, ওমর সবচেয়ে খারাপ, ওমর সবচেয়ে খারাপ। উনি বলতেছেন এইভাবে যে আমার চেয়ে খারাপ আর কেউ নাই। কোন সময় বলতেছেন? উনি যখন খলিফা আমিরুল মুমিনিন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবী রাসূলগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী রাসূলদের পরে, তারপরে কে? হযরতে ওমর। তো উনি এই কথা কখন বলতেছেন? যখন উনি আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন কখন হয়েছে? যখন দুনিয়াতে হযরত ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। তার মানে হচ্ছে ওই সময় আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন হযরত ওমর। সর্বশ্রেষ্ঠ মানুষ, ওই সময় সর্বশ্রেষ্ঠ মানুষটা বলতেছে আমার চেয়ে খারাপ আর কেউ নাই, নিজেকে নিজে বলতেছে। এই জন্য বলে, এই জন্য আমাকে এই চিন্তা করা যে আমি অহংকার কেন করি, কিসের জন্য আমি অহংকার করি, আমার তো আমার চিন্তা করা দরকার। এই জন্য চিন্তা করা যায় আমার চেয়ে খারাপ আর কেউ নাই, এই চিন্তা সবসময় করা। আর দ্বিতীয়ত কি? নিজের অবস্থান থেকে কোনো ছোট কাজ করা। কারণ আমি মসজিদে আসছি, আসে দেখি যে জুতাগুলি এলোমেলো, আমি আমার নফসকে সাজা দেওয়ার জন্য জুতাগুলি ঠিক করে রাখতে পারি, নেই না একটা জুতা দেখো, আমার তো জুতা ঠিক করার কথা না আমার অবস্থান অনুযায়ী, কিন্তু আমার নফসকে সাজা দেওয়ার জন্য আমি এটা করব। এরকম বহু ঘটনা আছে বুজুর্গানা দিলেন, কেউ গেছে নফসের পরিশুদ্ধের জন্য, তাজকিয়া নফস। কারণ আমি যে আয়াতটা পড়ছি, কদ আফলাহা মান তাযাক্কা, যার অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে সে সফল। তারা সফলতাকে চিন্তা করছে। সফলকে কোনটা সফলতা? যার অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে সফল। সফলতা কোনটা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া উদখিলাল জান্নাহ ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেল আর জান্নাতে প্রবেশ করলো, সেই হচ্ছে সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাতে ঢুকে গেল, সে সফল। আর সফল হবে কে? যে তাজকিয়া নফস, যার অন্তর পরিশুদ্ধ হয়ে গেছে। কদ আফলাহা মান তাযাক্কা। তো এই জন্য বুজুর্গদের অনেক ঘটনা আছে, এরকম বলছে যে এরকম যে আমি পরিশুদ্ধ করতে চাই আমার না, ঠিক আছে তুমি এখন আমার কাছে যারা আসবে আমার কাছে তুমি থাকো, যারা আসবে সকলে তুমি জুতা ঠিক করো। উনি যখন বুঝতে পারে যে হ্যাঁ তার অন্তরের যে অহমিকাটা কমে গেছে, তখন বলছে তোমার তুমি এই স্তর পার হয়ে গেছে, তোমার এখন আর ঠিক করা লাগবে না। যে আমি তো করতে পারি, এটা যদি নাও করতে পারি, অ্যাটলিস্ট এটা করতে পারি
ঘরের মধ্যে একা একা যখন থাকি, আয়নার সামনে দাঁড়ায় নিজেকে নিজে প্রশ্ন করি আমার ভিতরে অহংকার আছে কিনা। আমি কি এরকম যদি হয়, একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে এখন যদি কেউ আমার গীবত করে আমি কষ্ট পাই। এখন আমি মনে করলাম যে আমার দোষ, কোনো এক ভাই আমার একটা দোষ আরেক ভাইয়ের কাছে বলছে, আমি শুনতে পেলাম, আমি শুনলে কি কষ্ট পাবো? পাবো তো না? যে এই ভাই আমার একটা বদনাম করলো, কষ্ট পাবো তো? কষ্ট পাবো কেন? আমি মনে করি এই দোষটা আমার মধ্যে নাই, এটা একটা অহংকার আমল। বলছে আমাদের বুজুর্গানের না আমল ছিল, যেরকম কেউ যদি তার বদনাম করতো উনি তার জন্য হাদিয়া পাঠাইতেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বদনাম যদি কেউ করতো তার জন্য হাদিয়া পাঠাইতেন যে উনি আমার উপকার করবেন। কেন? এখন সে আমার বদনাম করার দ্বারা হয় সে আমার গুনাহ নিবে অথবা তার নেক আমাকে দিবে, তা আমার আখিরাতের জন্য এটা উপকার হবে। বলছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যদি গীবত করতেই হয়, গীবতের সবচেয়ে বড় হকদার হচ্ছে আমার বাবা মা, আমার আব্বা, আমার মা। সবচেয়ে বড় হকদার আমার বাবা মা। কেন? আমি যা গীবত করলাম, হয় আমি তার গুনাহ আমার কাঁধে নিব অথবা আমার নেক তাকে দিব। তো এটার জন্য তো সবচেয়ে বেশি হকদার আমার বাবা মা, এর চেয়ে বেশি আর কে হকদার হইতে পারে? তো গীবত করতে যদি বলে এটা, তাহলে বাবা মার গীবত করবো। এই জন্য বলতে আমার ভিতরে অহংকার আছে, এই জন্য যদি সম্ভব হয় একা একা যখন কেউ থাকবে না, নিজেকে নিজে প্রশ্ন করা, তোমার মধ্যে অহংকার আছে, তুমি সবাই তো মনে করো তুমি ভালো মানুষ, কেউ যদি আমার বদনাম করে আমার কষ্ট লাগে, অহংকার, নিজেকে নিজে প্রশ্ন করো অহংকারের ব্যাপার, এর থেকে মুক্তি চাই। আর তৃতীয়টা কি? বেশির থেকে বেশি সালাম দেওয়া, বেশির থেকে বেশি, ছোট হোক বড় হোক সবাই সালাম দেওয়া। আমাদের সমাজে একটা প্রচলন আছে, আমাদের মেয়ের জামাই যদি ঘরে আসে বসে থাকে, আমরা বসে থাকি জামাই আমার সালাম দিবে। আমাদের আচরণ তো এটা না যে জামাই আমাকে সালাম দিবে, ছেলে আসে ছেলে আমার সালাম দিবে। হ্যাঁ, বুঝছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ সালাম দিতে পারবে? কোন সাহাবী তাকে সবাইকে উনি আগে সালাম দিয়ে দিছে। আপনি আমার বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে দামি দুনিয়াতে আর কে আছে? বলতেছে যে অনেক সময় বড়রা বসে থাকে, ছোটরা আমাদেরকে সালাম দেবে, যে ছোটরা বড়দেরকে সালাম না দেওয়া এটা হলো শিষ্টাচারের পরিপন্থী, এটা একটা অন্যায়। কিন্তু বড়রা যে ছোটরা সালাম দিল না, সালামের আশায় বসে থাকা, এটা হচ্ছে অহংকারের চিহ্ন, এটা আরো বড় অন্যায়। আমি তার সালাম আশায় বসে থাকবো কেন? হ্যাঁ, আমরা প্রতিযোগিতা করবো, প্রতিযোগিতা যে আগে দিবে দিবে, কিন্তু ছোট প্রতিযোগিতা করবে আমি আগে সালাম দেব, বড় চিন্তা করবে আমি আগে সালাম দেব। প্রতিযোগিতা কেউ আগে দিয়ে ফেলবে, সেটা তো একজন আগে দিবে, সেটা তো হবেই। কিন্তু মুসলমানদের মধ্যে প্রতিযোগিতা হওয়া চাই যে আমি আগে সালাম দেব। আমরা কি প্রতিযোগিতা করতে পারি? আমাদের সমাজে যদি প্রতিযোগিতা না থাকে, তার মানে হচ্ছে আমাদের সমাজে অহংকার আছে। আমি কেন আমার মেয়ের জামার আশায় বসে থাকবো? আমি কেন আমার ছেলে আশায় বসে থাকবো? আমি বাসায় ঢুকলে আমার স্ত্রীকে সালাম দিতে পারি? যদি আমি আমার বাসায় আমার স্ত্রীকে সালাম না দিই, এটা আমার জন্য একটা রোগ, আমার ব্যর্থতা। আমি বাইরে থেকে গিয়ে আমার স্ত্রীকে, আমার সন্তানকে আমি সালাম দিব, তারাও সালাম দিবে। যখন আমি সালাম দেবো, একদিন দুদিন তারাও আমার সালাম দেওয়া শুরু করবে, সালামের একটা পরিবেশ কায়েম হবে। আর সালামের দ্বারা কি হবে? অহংকার দূর হয়। আমাদের দ্বিতীয় রোগের কথা যেটা বলতেছিলাম সেটা ছিল লোভ। লোভটা কিসের? দুনিয়ার লোভ। মনে করেন আমরা যাই করি, মনে করেন যাই আমি করি, আমি কার জন্য করি? আমার সন্তান, আমার ফ্যামিলির জন্যই তো করি। কিন্তু আমার এরকম যদি হয়, আমার এরকম যদি হয় আমার পুরা ইনকামটা হালাল না হয়, অথবা হালাল কিন্তু আমি আমার ইনকামের জন্য আমি আল্লাহর হুকুম মানতে পারতেছি না, ইনকামটা তো শেষ পর্যন্ত যাবে কাদের কাছে? আমার ফ্যামিলির কাছে। আমার ফ্যামিলিকে ড্রাইভার নিবে? তারা কোনো ড্রাইভার নিবে না। আমার ইনকাম যদি হালাল না হয়, অথবা হালাল হওয়ার পরেও
অনেক সময় আছে দোকানদারি, আমি ব্যবসা করি, বিজনেসের কারণে থাকি, বললেন কেন না ভাই নামাজ সময় মতো পড়তে না, ব্যস্ত থাকি, কাজে থাকি, তো নামাজ সবসময় পড়তে পারি না। এই যে এটাকে আমার কোন জিনিস আমাকে এই কথাটা বলাইলো? দুনিয়ার লোভ। এই লোভের কারণে আমি আল্লাহর হুকুম মানতে পারতেছি না সময় মতো। আর কি কারণ থাকতে পারে? আর কোন কারণ আছে? দুনিয়া বলছে হযরত, যে কথা একটু আগে বলছিলাম, যে আপনার ওমর ইবনে আব্দুল আজিজ, উনি বলছেন আসলিহু আখিরাতাকুম ওয়া আসলাহাল্লাহু দুনিয়া। তুমি তোমার আখিরাতকে ঠিক করো, আল্লাহ তোমার দুনিয়া ঠিক করে দিবে। কিন্তু আমি তো দুনিয়ার লোভে আখিরাত ঠিক করতে পারতেছি না। কারণ আমি যেটা করি, আমি যদি আমার ফ্যামিলির জন্য করি আর যার জন্য করি, আমি করি, আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উখরা। একজনের বোঝা আল্লাহ পাক আরেকজনের কাছে চড়াবে না। আমার বোঝা আমার মাথার উপরেই থাকবে। আমার বোঝা আমাকেই বহন করতে হবে। তারা হয়তো উপকারভোগী হবে, কিন্তু বোঝা বহনকারী হবে না। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা ঘর, এই ঘরের মধ্যে মনে করেন কেউ থাকে না, না থাকলে ময়লা হয়, পোকামাকড় হয়, এইটা ওইটা হয়। এখন এটার মধ্যে যদি মানুষ ঝাড়পোছ দিয়ে আলো জ্বালায় দেয়, ঝাড়পোছ করে, তখন সমস্ত ময়লা দূর হয়ে যায়। তা আমার অন্তরের ঘরের মধ্যে যদি দুনিয়ার লোক বাসা বাজা থাকে, সেখানে এটা দূর করবো কেমনে? দূর করবো আখিরাতের আলো জ্বালায় দিতে হবে। আমি বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করবো। হ্যাঁ, দুনিয়াতে চলার জন্য অর্থের সম্পদের দরকার আছে, নাই যে তেমন না, কিন্তু সেটা আখিরাতকে ভুলে গিয়া, আখিরাতকে ঠিক রেখে প্রয়োজন পরিমাণ আল্লাহ পাক সাহায্য করবেন। আমি যদি আমার আখিরাতকে ঠিক করি, আল্লাহ দুনিয়া ঠিক করে দেবে। আমি তো দুনিয়া ঠিক করার জন্য চেষ্টা করি, ঠিক না? বুঝতে ভাই, আপনি অর্থের পিছনে কেন, টাকা পয়সা কেন দরকার? আমার শান্তির জন্য দরকার। এটা তো ঠিক, টাকা পয়সা তো শান্তির জন্যই দরকার। টাকা পয়সা দরকার শান্তির জন্য। অনেক সময় আমরা তো দুনিয়ার পিছিয়ে এমন ভাবে ছুটতেছি যে মনে আমি টাকার জন্যই ছুটতেছি, মানে আমার টাকা আমার শান্তিকে দূর করে দিয়েছে, ঘুমানোর সময় নেই। এটা হয়ে গেছে না অনেক সময়, ব্যস্ততার কারণে ঘুমানোর সময় নেই, আরাম করার সময় নেই। যেই জন্য আপনার টাকা পয়সা দরকার, টাকা পয়সা তো আপনার ওই জিনিস নিয়ে নিতেছে আপনার কাছ থেকে, শান্তি। তাহলে দুনিয়ার লোক আমার কি কাজ আসলো? এই জন্য দুনিয়ার লোক দূর করার জন্য আমার কি করা দরকার? আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করা দরকার। আখিরাতের কথা স্মরণ করা, যে একদিন আমাকে চলে যেতে পারে। আখিরাতে আমার আখিরাতের উপায় হবে, আমি আবার আখিরাত ঠিক করব। তখন এই দুনিয়ার এই লোভ অন্তর থেকে যাওয়াটা সহজ হয়ে যাবে। আরেকটা বলছে এরকম যে আখিরাতের কথা স্মরণ করতে হবে। আরেকটা চিকিৎসা আছে, আর বেশি বেশি দিনই মজলিসে বসতে হবে, যেখানে দিনের কথা বেশি আলোচনা হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক, এটা সত্য, দুর্ভাগ্যজনক হইলেও সত্য, যে আমরা যখন একসাথে বসি, আমরা সেখানে দুনিয়ার কথাই আলোচনা করি বেশি। মসজিদে আসলে এক মাসে একবার একটু দিনের আলোচনা, আর বাকি 29 দিন দুনিয়ার আলোচনা। কিন্তু হওয়ার কথা কোনটা? উল্টা, যে বেশিতে বেশি যদি আমরা দিনই মজলিসে বসি এবং যারে দেখলে, যার সাথে কথা শুনলে, যার কথা বললে আমার কি হয়? আখিরাতের কথা স্মরণ হয়, তার সাথে উঠা বসা করা এবং এই ধরনের মজলিসে বেশি আসা যাওয়া করা, তখন আমার কি হয়? ওই আখিরাতের কথা স্মরণ হবে, দুনিয়ার লোকটা আস্তে আস্তে আমার থেকে দূর হবে। আরেকটা জিনিস কি? আমার মালিক কি? আল্লাহ। দুনিয়ার মালিক আল্লাহ। আল্লাহ কি বলছেন? যে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশা পাখারও সমান না। এটা তো ঠিক, সবাই জানি আমরা, এইটা তো অনেক শুনছি, যে আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির পাখনার সমান হইতো, তাহলে কাফেররা এক ঢোক পানিও পান করতে পারতো না। এতটুকু মূল্য যদি আল্লাহর কাছে থাকতো। এটার উদাহরণ দিচ্ছে একদম এরকম, যে একটা মরা গরু,
বড় একটা মরা গরু, কারণ মরা গরু যদি কুকুরে খাইতে থাকে, আপনি কি যান গোস্ত আনতে? আমি আপনি যাই না, কারণ এটা জব করার আগে মারা গেছে, মানে এটার কোনো মূল্য আমার কাছে নাই। এটা কুকুরে খাবে না, বান্দরে খাবে না, কে খাবে এটা আমার দেখার বিষয় না। এটা যত তাড়াতাড়ি শেষ হবে অত ভালো, কারণ এটা পচা একটু করে গন্ধ ছাড়বে, যত তাড়াতাড়ি ভেনিশ হয়ে যায় আমার জন্য অত উপকার। তো দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মরা গরুর মতো নাই। এই জন্য কাফেররা চলাফেরার কথা, তারা আল্লাহ পাকের নিয়ামত পাইতেছে। তা আমি যদি চিন্তা করি, কিন্তু আল্লাহ পাক কি বলছেন? আমার দাম আছে। আল্লাহ পাক এটা বলছেন, আমার দাম আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সেই সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে। তা আমার মূল্য আছে কিন্তু দুনিয়ার মূল্য নাই, তাহলে আমি কেন এই তুচ্ছ দুনিয়ার পিছনে ছুটব? আমি যদি নিজেকে এইভাবে চিন্তা করি, এই মাইন্ডসেট করে আনি যে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই, আমার মূল্য আছে, আমি কেন দুনিয়ার কাছে যাব? আমি আমার আখিরাতকে ঠিক করব। এভাবে যদি চিন্তা করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। এরপর 3 নম্বর রোগ হচ্ছে হিংসা। হিংসা কিভাবে, হিংসা রোগ থেকে কিভাবে বাঁচতে পারবো? 1 নম্বর হচ্ছে আমি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব। এটা তো সত্য যে আমাকে একদিন চলে যেতে হবে। আমার যত সম্পত্তি থাকুক, যাই থাকুক, আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার বাড়ি গাড়ি, আমার হায়াত 1 সেকেন্ডও দীর্ঘ লম্বা করতে পারবে না, 1 সেকেন্ডও। এটা তো আমরা সকলে জানি। কারণ বেশি থেকে বেশি মৃত্যুর কথা স্মরণ করবো। ধরেন 2 ভাইয়ের মধ্যে ঝগড়া, ভাই ঝগড়া লাগে না আমাদের দেশে? লাগে তো, লাগতে ঝগড়া লাগছে, লাগার পথে এমন হয়েছে তারা কোর্ট পর্যন্ত চলে গেছে। কোর্টে গিয়া মামলা চলতেছে, প্রথম গেছে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। কোন ভাইয়ের মনের মধ্যে রাতে এরকম আসে যে আজকে আর হাইকোর্ট পর্যন্ত, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাইতে সময় তো দরকার, একদিনে তো যাবে না, অনেকদিন লাগে। কোনো ভাই চিন্তা করে যে একসাথে 2 ভাই থাকছি, এক পাতিলের ভাত খাইছি, একসাথে খেলছি, একসাথে মারামারি করছি, একসাথে খেলছি, একসাথে খাইছি, আর এখন সেই ভাই এখন ঝগড়া করি। মানে ঝগড়া আমাদের ছেলে মেয়েদের মধ্যে প্রসারিত হয়েছে, ছেলে মেয়েদের মধ্যে চলে যায়। ভাই ভাই ঝগড়া থাকলে তাদের সন্তানদের মধ্যে ঝগড়া থাকে, স্বাভাবিক। এই ঝগড়াগুলো রাখ। এখন তো সেই ছোট ছিলাম এক সময়, যে একসময় 2 ভাই খেলছি, কত কিছু করছি, এখন 2 ভাই যাওয়ার সময়। আর দুনিয়াতে বাঁচবো কয়দিন? এক ভাই এই চিন্তাটা করতেছে আর কয়দিন বাঁচবো। হয়তো এমন আছে কালকে আমি চলে যাই, আজকে বললে আমরা বলি না গ্রামে, আজকে বললে কালকে 2 দিন, আজকে যদি মারা যায় কালকে 2 দিন হয়ে যাবে। কোন ভাইয়ের মাথায় যদি এই কথাটা আসে, তখন চিন্তা করেন আরেক ভাইয়ের মাথায় এই কথাটা আসলো না, পরবর্তী দিন থেকে 2 ভাইয়ের আচরণের পার্থক্য আসবে কি আসবে না? তা আমি যদি মৃত্যুর কথা স্মরণ করি, তাহলে হিংসা থেকে, আরেক ভাইয়ের হিংসা করা থেকে আমি বাঁচতে পারবো। বেশি থেকে বেশি মৃত্যুর কথা স্মরণ করা। আর দ্বিতীয় একটা জিনিস হলো, যার আমার চেয়ে কম আছে তার দিকে দেখা। আমি তো দেখি যার একতলা বিল্ডিং আছে, আমার তো বিল্ডিং না, টিনের ঘর, আমার ঠিক করে বিল্ডিং হতে পারে। কিন্তু এই চিন্তা করেন ভাই, আমার তো টিনের ঘর আছে, আরেক তো ঘরই নেই। চিন্তা করেন যখন আমরা যাই রাস্তায়, আমরা এখনো আছে যে অন্য ভিক্ষা করতেছি, ভিক্ষা করার সময় এবার সে তো বাংলাদেশের মতো হাত পাতে না, কিন্তু দাঁড়ায় থাকে, বোঝা যায় ভিক্ষা করতেছে। এখন চিন্তা করেন এই লোকটারও 2টা হাত আছে, এই লোকটারও 2টা পা আছে, এই 2 লোকটার 2টা চোখ আছে, 2টা কান আছে, নাক আছে, মুখ আছে, মাথা আছে, আমারও তাই আছে। এই লোকটা ভিক্ষা করে, আমি করি না। কোন জিনিসটা আমাদের জন্য পার্থক্য করবে? আল্লাহ পাকের মেহেরবানি। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র যে জিনিসটা পার্থক্য করছে আমাদের দুজনের মধ্যে, সেটা হচ্ছে আল্লাহ পাকের মেহেরবানি। আল্লাহ পাক আমার মেহেরবানি করছে, আমার দয়া করছে, মায়া করছে, এই জন্য আমাকে ভিক্ষা করতে হয় না। আপনি বলতে পারেন সেই দোষ করছে, এই দোষ করছে, এই দোষ করছে, সে সোশ্যাল সিকিউরিটি খারাপ, এই জন্য সে চাকরি পায় না, সে খারাপ। যেগুলি হোক, এটা তো আমিও করতে পারতাম। আমি তো, আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছে। কোন জিনিস আমাকে বাঁচায় রাখছে? এই কাজ থেকে আল্লাহ পাকের মেহেরবানি। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। উনি একটা কথা বলেন, উনি অনেক বড় ব্যবসায়ীও ছিলেন। উনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমার দিনের বুঝ আসে নাই, আমি
দেখতাম যে কার কাছে কোনটা আছে যেটা আমার কাছে নাই। যেহেতু উনি ব্যবসায়ী, ওনার কাছে টাকা পয়সা আছে, ওনার কাছে যেরকম আমরা এখন দেখি যে অমুকের কাছে এই ব্র্যান্ডের গাড়ি আছে, এই ব্র্যান্ডের জুতা আছে, এই ব্র্যান্ডের জামা আছে, আমাকে এটা করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত আমি আরেকজনেরটা দেখছি ততক্ষণ পর্যন্ত আমার দিলের মধ্যে একটা জ্বালা অনুভব হয়েছে, অস্থিরতা। এটা আমার নাই, এটা হইতে হবে। যে ব্র্যান্ডের জিনিসগুলো চলে কেমন, এভাবেই তো একজনের চলে, তো ওই কিনছে আমিও কিনি, ও কিনছে আমিও কিনি, এটা প্রতিযোগিতা। মানে দুনিয়ার হিসাবে তারও দরকার, আমারও করতে হবে, আমি কেন পিছিয়ে পড়ে থাকি। হ্যাঁ, আপনি প্রয়োজন আপনি নেন, সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আমি হিংসার কারণে নেই। কিন্তু বলছে যে আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, যেদিন থেকে আমি দেখা শুরু করলাম যে আমার কাছে এই জিনিসটা আছে, ওই ভাইয়ের কাছে জিনিসটা নাই, সেদিন থেকে আমার অন্তরে শান্তি আর শান্তি, পিস অফ মাইন্ড আমি যেটাকে বলি, যে শান্তির জন্য আমার টাকা পয়সা দরকার, ওই শান্তি আমি তখনই পাইছি যখন আমি আরেকজনের কমি দেখা শুরু করছি, যে এই জিনিসটা আমার কাছে আছে, ওই ভাইয়ের কাছে নাই। তখন আমি কি পাইছি? আমার অন্তর শান্তি পেয়েছি। আর তৃতীয় যে জিনিসটা হিংসা থেকে বাঁচা যাবে, সেটা হলো যেই ভাইয়ের যেই জিনিসের ব্যাপারে আমার হিংসা, ওই ভাইয়ের ওই জিনিসের ব্যাপারে দোয়া করা। যেই ভাইয়ের যে জিনিসের ব্যাপারে আমার হিংসা, ওই ভাই ওই জিনিসের ব্যাপারে আমার দোয়া করা। আমি যদি মনে করি এই ভাই সন্তানরা ভালো লেখাপড়া করে, আমার সন্তান করতেছে না, আল্লাহ তাদের সন্তানকে তুমি আরো বড় করো, আমার মনের বিরুদ্ধে, আমার মন চাইবে না এই দোয়া করতে, কিন্তু মনের বিরুদ্ধে করো। মন এমন একটা জিনিস যে আমাকে সবসময় মন ভালো কাজের দিকে, এই নফস আমাকে ভালো কাজে উদ্বুদ্ধ করবে না, নফস আমাকে খারাপ কাজে বলবে, আমাকে নফসের বিরুদ্ধে যাইতে হবে। আর এইভাবে আমি দোয়া যদি একসময় করতে করতে আমার হিংসাটা, ওই ভাইয়ের ওই জিনিসের ব্যাপারে আমার হিংসাটা চলে যাবে। তা আমি যদি আমার নফসকে এই তিনটা রোগ থেকে বাঁচাইতে পারি, তাহলে আমি অধিকাংশ গুনাহ থেকে বাঁচতে পারবো। বলছে গুনাহ তারপরও কিছু হয়ে যাবে, হবে না যে তা, কারণ বলছে পানিতে নামলে যেমন ভিজবে, দুনিয়াতে আসলে মানুষ কিছু গুনাহ করবে, কিন্তু অনেক গুনাহ আল্লাহ পাক তার আপন দয়ায় মায়ায় বিভিন্ন নেকামলের উসিলায় মাফ করে দেন, নেকামলের বরকতে মাফ করে দেন। যেরকম আছে না যে কেউ যদি ওযুর সাথে মারা যায়, মানে ওযু অবস্থায় মারা গেল, সে শহীদের মর্যাদা পাবে। এই জন্য সবসময় ওযুর হালতে থাকা, ওলামা কেরাম যেটা বলেন যে সবসময় ওযুর হালতে থাকা, ওযু করতে মনে না চাইলে ওযু করা। এই উসিলা সবসময় ওযুর হালত থাকলে অনেক গুনাহ এই উসিলা মাফ হয়ে যাবে। যেরকম আমরা এখন আসছি, মাগরিবের নামাজ পড়ছি, আমরা ইন্তজার অপেক্ষায় আছি আরেকটা নামাজ পড়ব। এই যে অপেক্ষায় আছি, এই অপেক্ষায় থাকার উসিলায় অনেক গুনাহ মাফ হয়ে যাবে। বলে হাদিসে আসছে যে কাল কিয়ামতে হাসরের মাঠে 7 ধরনের লোককে আল্লাহ পাক হাসরের মানে আরশের ছায়া স্থান দিবেন। এর মধ্যে একটা এরকম একটা ক্রাইটেরিয়া এরকম যে যার অন্তর সবসময় মসজিদের সাথে লটকানো থাকে, অর্থাৎ মসজিদের সাথে সম্পর্ক থাকে, যে তুমি নামাজ পড়ছে, আসছে ঠিক, বেরোইছে ঠিকই, দোকানে আসছে, ব্যবসায় আসছে, কিন্তু তার অন্তর চিন্তা করছে আবার আমি কখন মসজিদে যাবো, ফজরে আসছে নামাজ পড়ে আমি আবার জোহরে যাবো। তার অন্তরটা মসজিদের সাথে লটকানো, এটাকে বলে মুআল্লাক, অর্থাৎ মসজিদের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। যার অন্তর যেরকম থাকবে, সেও কিভাবে আরশের ছায়া, আরশের নিচে ছায়া পাবে। যে এইরকম অনেক নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক অনেক গুনাহকে মাফ করে দেন। কিন্তু যেই গুনাহগুলি আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমরা যেটা বলছিলাম আহাতুত বি খাতিয়াতুহু, যে গুনাহ আমাকে বেষ্টন করে নেয়, অর্থাৎ যে গুনাহ আমি একবার করছি, আবার করছি মজা পাইয়া, ওই গুনার মধ্যে আমি আসক্ত হয়ে গেছি, হ্যাঁ, ওই গুনাহ আমাকে আমার জন্য শেষ পর্যন্ত কি হয়ে যাবে, আমার ইস্যু হয়ে যাবে, আমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে, আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। আর ওই গুনাহ থেকে আমি বাঁচতে পারবো না যদি আমার অন্তরে 3টা রোগ থাকে। একটা হলো অহংকার, আরেকটা হলো লোভ, আরেকটা হলো হিংসা। আমার অন্তরকে যদি আমি অহংকার, লোভ, হিংসা থেকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে গুনাহ থেকে, গুনাহ আসক্তি হওয়া থেকে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ বেঁচে থাকবে। আর গুনাহ আসক্ত হওয়া থেকে যদি আমি বেঁচে যাই, আশা করা যায় কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপন দয়া আমাকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করি যে
এই তিনটা গুনাহ যেন আমার অন্তরে না থাকে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। খোলাসা মানে অর্থাৎ বলে সারসংক্ষেপ, আমি মানে রিক্যাপ বলতেছি এখন, যে প্রথম রোগটা কি? অহংকার। আর অহংকার থেকে বাঁচতে পারবো কিভাবে? যে দুনিয়ার মধ্যে যারা আছে সবাই আমার চেয়ে উত্তম, সবাই আমার ভাই, সবাই আমার চেয়ে উত্তম, আমি অনুত্তম। কারণ যে এখন আমি মনে করছি যে অনুত্তম, যে যদি কাফেরও হয়, হইতে পারে সে কালকে তওবা করে খাঁটি মুসলমান হয়ে যাবে। কালকে সে তওবা করলো, পরশু সে মারা গেল, তার তো পরশু দিন তো আগের সব গুনাহ তার মাফ হইতে পারে না। এটা দুনিয়াতে যারা আছে সবাই আমার চেয়ে উত্তম, আমি অনুত্তম। আর বেশি থেকে বেশি সালাম দেওয়া, সালামের চালু বেশি করা, আর নিজের অবস্থান থেকে ছোট কাজ করা। এটা বলছি তো, নিজের অবস্থান থেকে যে যে অবস্থানে আছি, আপনি দোকানের মালিক, আপনি গেছেন একদিন আপনি ডাস্টবিন ফেলেন, ডাস্টবিন ফেলানোর জন্য আপনার কর্মচারী আছে, আপনার আছে না কর্মচারী, আপনার এমপ্লয়ি আছে না, আমি ফেলেন। শুধু এই চিন্তা করে যে আমার নফসকে শাস্তি দেওয়া দরকার, আমার ভিতরে যেন অহংকার না আসতে পারে। মসজিদে আসছি, মসজিদে পরিষ্কার করলাম, জুতা ঠিক করলাম। আর লোভ থেকে বাঁচা, যে দুনিয়ার লোভ, যে দুনিয়ার লোভ থেকে বাঁচতে পারবো কিভাবে? যে আমার মধ্যে আখিরাতের লোভ জাগ্রত করা। আখিরাতের লোভ জাগ্রত করতে পারলে আমি আমার দুনিয়ার লোভ থেকে বাঁচতে পারবো। আর কি? যে আল্লাহ পাকের কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, আমার মূল্য আছে। তা আমি যেহেতু মূল্যবান, আমি কেন তুচ্ছ জিনিস হিসেবে দৌড়াবো? আর বেশি থেকে বেশি দ্বীনি মজলিসে চলাফেরা করা, দ্বীনি মজলিসে যাওয়া, দ্বীনি মজলিসে চলাফেরা করা, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় তাদের সাথে উঠা বসা করা। আর তৃতীয়ত হিংসা। হিংসা থেকে বাঁচতে পারবো কিভাবে? যে হিংসা, আমি যার জন্য হিংসা করি, যে বিষয়ে হিংসা করি তার জন্য দোয়া করা, ওই বিষয় এবং তার জন্য দোয়া করা। আর কি বলছিলাম মনে আছে? আর দুইটা বলছিলাম হিংসা, আর বলছিলাম যে আমি চিন্তা বেশি থেকে বেশি মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর কথা স্মরণ করা। হিংসা থেকে বাঁচতে পারবো। আমরা 2 ঘন্টা উদাহরণ দিয়েছিলাম একটা, মনে আছে না? হ্যাঁ, বেশি থেকে বেশি মৃত্যুর কথা স্মরণ করবো। এবং তৃতীয় থেকে যে না না ওটা লোভ, একটা মৃত্যুর কথা স্মরণ করা, একটা হলো দোয়া করা, একটা ছিল মনে আসতেছে না, ভুলে গেছে। মনে আছে কারণ 2 নম্বরটা হিংসা, হিংসা থেকে বাঁচা, তার জন্য দোয়া করা, এবং প্লাস মৃত্যুর কথা স্মরণ করা। আর এই মধ্যে আমার ব্রেনতে সেটা গেছে। যাই হোক, অন্তত এতটুকু যদি করতে পারি তবুও তো অনেক। হ্যাঁ, ইনশাআল্লাহ সবার তো ইনশাআল্লাহ আমরা যা বললাম, যা শুনলাম, আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যদি 3টা জিনিস থেকে মুক্ত রাখতে পারি আমার নফসকে, তাহলে আমার নফস 99 ভাগ গুনাহ থেকে মুক্ত থাকবে। আর আমি যদি গুনাহ থেকে মুক্ত থাকি, তাহলে কিন্তু আমি সফল। আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য রাখি কি করে আল্লাহকে আমি রাজি করতে পারি, আর আল্লাহ আমার উপর খুশি হয়ে যায়, এটাই তো নাকি? এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় জিনিস না দেখে ছোট দিকে তাকায়। একটা ছিল